ফায়ার সার্ভিস বিভিন্ন সময় যখন যাতায়াত করে পদ্মা সেতু সহকারে বড় স্থাপনাগুলোতে তাদেরকে এখনো টোল দিতে হয়। এখন কোনো একটা আগুন নেভাতে ফায়ার সার্ভিস আসলে জরুরি কাজটাই করেন। সেই ক্ষেত্রে কি এইটা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে কিনা, সেতু মন্ত্রণালয়ের সাথে টোল দিয়েছে তার এরকম ভিডিও আছে, নিউজও হয়েছে যে তাদেরকে টোল দিয়ে পার হতে হয়। এখন একটা আগুন লাগার ক্ষেত্রে যদি ফায়ার সার্ভিসকে টোল দিয়ে তারপরে পার হতে হয় তাহলে বিষয়টা আসলে কেমন হয়? এটা যেহেতু এই মুহূর্তে আমি আপনার উত্তরটা দিতে পারবো না, আমরা এটা দুই মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আমরা একটা ডিসিশনে এই যে পদ্মা সেতুকে ঘিরে এই এলাকায় একটা বহুমুখী পরিকল্পনার কথা ছিল, কবে নাগাদ সেটি বাস্তবায়ন হতে পারে কিংবা এই ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি শিমুলিয়াতে আপনারা একটা আন্তর্জাতিক মানের পোর্ট তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছেন। পদ্মা সেতুর এই প্রান্ত ঘিরে কোনো প্রস্তুতি আছে কিনা? আবার শিমুলিয়ার যে পোর্টটা এটা কিন্তু পদ্মা সেতুর এই প্রান্তে, প্লাস আমরা শিমুলিয়ার কাঠগুড়িয়ার ওখানে কিন্তু আরেকটা পার্কও করার আমাদের একটা পরিকল্পনা আছে। আজকে আমি যাওয়ার সময় আর আপনারা জানেন আমিও কিন্তু এখানকারই সন্তান, তো আপনাদের যেরকম অনেক আশা আমারও এখানে আশা অনেক কিছু করার, কিন্তু কতটুকু করতে পারবো জানি না, বাট চেষ্টা করবো যতটুকু করে যাওয়া যায়। আর আমি প্লাস আজকে দুইটা মনে হয় পূজা মণ্ডপে আমি যাব, আপনারা যদি সময় পান আপনারা দেন পূজা মণ্ডপ। স্যার এই যে রেল নেটওয়ার্ক যেটা হয়েছে পদ্মা সেতুকে ঘিরে, কিন্তু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া, এখানে কিন্তু আন্তনগর ট্রেনগুলো এখানে হলো কি মানে আমাদের কিন্তু যদি যোগাযোগের হাবটা দেখেন ওটা কিন্তু শ্রীনগর, যে ওন থেকে কিন্তু সব জায়গায় যেতে সুবিধা, ওর কিন্তু স্টপেজ কিন্তু ওনারা বাড়িয়ে দিচ্ছে অলরেডি। একটা নতুন আন্তনগর তো ভিড়ছে না, আন্তনগরও ভিড়ার জন্য আন্তনগরও ভিড়বে, ওখানে একটা আন্তনগরও ভিড়বে। মাওয়াটা তো অরিজিনাল মাওয়া তো ধরেন ভাঙতে ভাঙতে চলে গেছে এদিকে, আর শ্রীনগরে দিলে হলো কি শ্রীনগর থেকে রাস্তাটা ধরেন ওই দিক দিয়ে একেবারে দোহার চলে গেছে, এদিক দিয়ে একবারে মুন্সিগঞ্জ চলে গেছে, আপনি সাইড দিয়া নিমতলি চলে যেতে পারেন, এদিক দিয়ে মাওয়া চলে আসা কি বলে হলদিয়া শিমুলিয়া তারপরে সাতঘরিয়া দিয়া লৌহজং যেতে পারেন। তো এই জন্য ওই একটা রেল, একটা রেল ওটা তো সব স্টেশনে থামাইলে ওইটা তো লোকাল। আপনি জানেন যে এখানে 10.5 লাখ মেট্রিক টনে বেশি আলু হয়, কিন্তু এইটা একটা সবচেয়ে ভালো প্রশ্ন করছেন। এইবার এই আমরা বারবারই বলতেছি আলু কিন্তু মানে এই আপনাদের সবারই এই পরামর্শে কিন্তু আমরা আলুর একটা ফিক্স করে দিয়েছিলাম যে 22 টাকার নিচে কোল্ড স্টোর থেকে বিক্রি করতে পারবে না, কিন্তু তারপরও আলুটা কিন্তু বিক্রি হচ্ছে না। কৃষকরা কিন্তু খুবই লসের ভিতরে আছে। আমরা কিন্তু সরকারি থেকেও কিন্তু 50,000 টন আলু কেনার ব্যবস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু আলুর দামটা বাড়তেছে না। তবু একটা কথা শেষ করতে চাই, তবু একটা ভালো যে আলু ক্ষেত্রে এবার কিন্তু ভালো ধান হয়েছে, যারা ধান বুনছে তাদের ধানটা বেশ ভালো, অনেকটা ধানের সরও চলে আসছে, এটাতে হয়তো কিছুটা তারা কম্পেনসেশন করতে পারবে। আর আলু যেহেতু এবার দাম পায় না, দেখবেন আগামীবার কৃষক বুনতে যাবে না, না বুনলে আবার কিন্তু আলুর দাম বেড়ে যাবে। এবার হচ্ছে অন্যান্য বারে এবার কিন্তু সবজি অ্যাভেলেবল অনেক, দামের ক্ষেত্রে হয়তো আপনাদের কথা থাকতে পারে, কিন্তু অ্যাভেলেবল নেই। অন্যান্য সময় তো সবজি নষ্ট হয়ে যায় যে সময়, সেই সময় আলুর উপরে ইটা পড়ে, আলুটা সেই সময় দাম পেয়ে যায়। কিন্তু এবার আমিও বহুবার চেষ্টা করছি কৃষকরা যেন দামটা পায়, বাট এইবার সত্যি কথা বলতে কি কৃষকরা দামটা পাচ্ছে না। আপনারাও কৃষকদেরই করবেন অল্টারনেটিভ করার জন্য, আমাদের মধ্যসূত্রভোগীও দামটা বেশি পেয়ে যায়, কিন্তু কৃষকরা দামটা পাচ্ছে না। কৃষকরা যেন দাম পায় এই জন্য আপনাদের একটু চেষ্টা করতে হবে। আপনারা আজকে আমার এই অন্যান্য কিছু না লেখে কৃষকের যে অসুবিধা হচ্ছে এটা সম্বন্ধে একটু বলেন। নারায়ণগঞ্জ পর্যন্ত আসার কথা বলছেন স্যার, আবার এদিকে এত আলু হয় কিন্তু ইন্টারনাল যে রেল লাইন স্যার নারায়ণগঞ্জ আছে, শ্রীনগর আছে স্যার, কিন্তু ভিতরে কিন্তু কোনো রেল লাইন নাই। কৃষক কিন্তু আলু যে বাজারজাত করবে, আরিয়াল বিলের এত কিছু উৎপাদিত হচ্ছে সেগুলো বাজারজাত করার জন্য ইন্টারনাল নেটওয়ার্ক যেটা নারায়ণগঞ্জ থেকে স্যার অন্তত মাওয়া পর্যন্ত ভিতর দিয়ে একটা রোড প্রশস্ত করা যায়। এখন ধরেন যে আমরা শ্রীনগর থেকে 4 লেনে করার চেষ্টা করা হচ্ছে, এই ডিসি মহোদয়রা সবাই জানে, মানে প্রত্যেকটা আমরা কিন্তু এখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত 4 লেন করার চেষ্টা করা হচ্ছে। প্লাস আপনার ওই দিয়ে মুক্তারপুর দিয়া একেবারে ওই চিটাগাংয়ের সাথে কানেকশন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাট এটা তো সময় দরকার। আপনারা জানেন আবহাওয়া কিন্তু সময় শেষ, 5 মাসেরও কম আছে আমি দেখলাম, এর ভিতরে যতটা করে যাওয়ার আমরা চেষ্টা করছি। এই পরিকল্পনায় যদি রেলটাকে যুক্ত করা যায় কিনা? রেলদের খরচ অনেক বেশি, পুরা নেটওয়ার্ক তো করা যায় না, যদিও অন্যান্য দেশে রেলটাই কিন্তু প্রধান
কিন্তু আমাদের সেই হয়ে গেছে এইটা, এই যে কি বলে সড়ক। আর এই যে রোডটা করছে এটা কিন্তু এখনো লসে আছে, এটা কিন্তু এখনো প্রফিটে যেতে পারে না। ইন্টারনাল নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা থাকলে ঘরে ঘরে তো পৌঁছে দেওয়া যাবে না। আরেকটা জিনিস হলো আমাদের একটা চিন্তা করতে হবে, আপনার নিজেদের স্বাস্থ্যের জন্য একটু হাঁটাহুটা করা দরকার। মানে যদি সবার স্টেশনে কেউ বাড়ির সামনে হয়ে যায়, কেউ হাঁটবো না, ওইটাই গাড়ি দুইটা যাবে। এই জন্য একটু হাঁটার জন্য একটু দূরে দূরে থাকা দরকার। স্যার, গ্রাফিতি নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে আজকে গ্রাফিতি উদ্বোধন হলো, এর আগে আমরা সরকার যে ছিল তাকেও দেখেছি বর্ণাঢ্যভাবে তাদের মুরাল উদ্বোধন করতে। এখন এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হলো তাদের গ্রাফিতি উদ্বোধন করা হলো, সামনে যারা আসবে তারা আবার নতুন করে এই যে পরিবর্তনের যে সংস্কৃতি, সেই জায়গাতে আসলে শহীদদের অসম্মান বা এইরকম ভীতি আপনার সংখ্যা কাজ করে কিনা? না, আমার এই আশঙ্কা যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনোদিনও আসবে না, তারা আর কোনোদিনও আসবে না। এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে, তো এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে। এরা আসবে না, তাদের যে আত্মত্যাগ এটা কোনোদিনও ব্যথা যাবে না। নতুন যদি নির্বাচিত সরকার আসবে তারা কি রাখবে মনে করেন, যে যারাই আসুক? নতুন নির্বাচিত সরকার রাখবে না কেন? না রাখার তো কোনো কারণই না। আপনার ভিতরে এই সন্দেহ যেন না থাকে কোনো সমাজে, এটা রাখবে না। আচ্ছা, ভালো থাকেন। স্যার, একটি বিষয় হচ্ছে যে মণ্ডপে যে শুনজাবো আর ওই জায়গায় যাবো, সেই সময় সব কথা একবারে শেষ করে দিলে ওই সময় অনেক জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগের মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে, সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জ্বলিত হবে। আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। জুলাই বীরত্ব, জুলাই আত্মত্যাগের গ্রাফিতি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক মঞ্চের সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, গ্রাফিতি অঙ্গের শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সম্মিলিত প্রচেষ্টা নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসে অমূল্য সাক্ষী হয়ে থাকবে। একই সাথে এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল তাদের প্রতি জানাই গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা। আসুন আমরা সকলে মিলে শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি, যেখানে থাকবে ন্যায়, সমতা, মানবাধিকার, অবিচল প্রতিশ্রুতি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।